ঠিক আছে, আজকে আমাদের ওই চার্ট অ্যানালাইসিসটা আজকে থেকে শুরু হবে। আমরা চার্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয়, চার্ট কিভাবে রিড করা লাগে, সেটা আজকে থেকে আমরা আম, আমাদের ক্লাসে কন্টিনিউ হবে। তো চার্টের মধ্যে হচ্ছে আপনার বেসিক্যালি সর্বপ্রথম যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট। আমরা তো ইন্ডিভিজুয়াল অর্থাৎ সিঙ্গেল ক্যান্ডেলের আচরণগুলো বা সিঙ্গেল ক্যান্ডেলটাকে কি অর্থে কি বোঝায়, হাই লোতে কি বোঝায়, এই বিষয়গুলো আমরা আলোচনা করছি গত ক্লাসে। তো আজকে আমরা দেখব হচ্ছে এই মার্কেট স্ট্রাকচারের উপর ভিত্তি করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই বিষয়টা আসলে কি, এই বিষয়টা একটু আমরা আজকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব মার্কেটের মধ্যে। এবং আমরা কিছু ট্রেড নেওয়ার জন্য কিভাবে কি করা লাগে সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, শুরুতে আমরা চলে আসি সাপোর্ট এবং রেজিস্ট্যান্টটা কি। বেসিক্যালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্টটা হচ্ছে মার্কেট যখন যে কোনো একটা প্রাইজে বারবার আসে এবং বারবার সেখান থেকে ফিরে যায়, সেটাকে বেসিক্যালি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বলা হয়। এখন সাপোর্ট কোনটাকে এবং রেজিস্ট্যান্ট কোনটাকে বলে, আলাদাভাবে এটাকে কিভাবে আইডেন্টিফাই করবেন দেখেন। আমাদের এই মুহূর্তে আমাদের আমরা চার্টটা ওপেন করা আছে সেটা হচ্ছে অ্যাপল ইঙ্কের, অ্যাপল কোম্পানি। সো আমাদের তো অ্যাপল, আমরা তো স্টক মার্কেটে যেহেতু কাজ করি না, আমরা করি ফরেক্সে। আমরা ফরেক্সের একটা পেয়ার আগে নিয়ে নিই এখান থেকে, XAG USD। এটা হচ্ছে সিলভারের চার্ট। আমরা কত মিনিট টাইম ফ্রেমে আছি আমরা দেখেন, আমরা টাইম ফ্রেমটাকে একটু অ্যাড করে নিই এখান থেকে। 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, এক সপ্তাহ, এক মাস। ঠিক আছে, আমরা অ্যাড করে নিলাম। আমরা এখন চলে যাব হচ্ছে 15 মিনিটের চার্টে। আমরা এই চার্টটা কিভাবে অ্যানালাইসিস করা যায়, এই ট্রেডিং ভিউটা কিভাবে ইউজ করা যায়, এটার উপর আমাদের একদিনের ক্লাসই থাকবে পুরো। দেখি আমরা সামনের ক্লাসে নেওয়া যায় কিনা, বা পরবর্তী ক্লাসে হয়তো থাকবে এটা। দেখেন, আমরা আজকে কয়েকটা বিষয় এখানে আলোচনা করব: সাপোর্ট, রেজিস্ট্যান্ট এবং হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফাই এবং ব্রেকআউট। হ্যাঁ, দেখেন সাপোর্ট কোনটাকে বলে, যেখানে মার্কেট, যে পজিশনে মার্কেট যাওয়ার পরে যেখানে চাহিদা বেড়ে যায় এবং বাইং পাওয়ার তৈরি হয় মার্কেটের মধ্যে, অর্থাৎ সেখানে বায়াররা প্রস্তুত থাকে যে জায়গা থেকে, সেই জায়গায় আপনার মার্কেট বারবার যাওয়ার পরে সেখান থেকে মার্কেট বারবার উপরের দিকে চলে আসে, বা এটার মার্কেটের দামের বৃদ্ধি ঘটে, সেটা হচ্ছে আপনার সাপোর্ট এরিয়া, অর্থাৎ মার্কেট এর নিচে যাইতে দেয় না। যেমন দেখেন, আমরা যদি এখানে একটু নিচের দিকে চলে আসি, এই যে একটা পয়েন্ট দেখতেছেন, মার্কেটের দাম বাড়ছে। এখান থেকে আমরা যদি আসি, মার্কেটের দাম বাড়ছে, কমছে, বাড়ছে, কমছে। হ্যাঁ, আসার পরে দেখা যাচ্ছে এই সেম এখান থেকে বাড়ছে, কমছে। তারপরে দেখেন এই যে একটা এরিয়া, আমরা একটু এখান থেকে আমাদের বক্সটাকে নিয়ে আসি, রেক্টেঙ্গেল বক্স। এই যে একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, আহ, এই এরিয়াতে যখনই মার্কেটটা আসে, এখানে কিন্তু একটা মার্কেট, একটা বাইং পাওয়ার তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে মার্কেট আসা মাত্রই দেখেন আবার উপরের দিকে চলে যাচ্ছে। মার্কেট যখনই এখানে আসতেছে আবার উপরের দিকে চলে যাচ্ছে, মানে এখানে থেকে একটা অদৃশ্য শক্তি এখানে সাপোর্ট দিতেছে। বাস্তবিক করতে এখানে অদৃশ্য কোনো শক্তি নয়, এখানে বায়াররা অপেক্ষা করতেছে। হ্যাঁ, অর্থাৎ এখানে এই পজিশনে আসার পরপরই বায়াররা হচ্ছে কি এখানে খুব বেশি পরিমাণে বাই এন্ট্রি নিয়ে নিতেছে, যার কারণে মার্কেট বারবার উপরের দিকে চলে যাইতেছে। সেম একটা প্যাটার্ন এখানে উপরের দিকে হচ্ছে। দেখেন, আপনি যখন আপনি যখন এখান থেকে এই যে মার্কেটের এই যে একটা এরিয়া, এই একটা পজিশন দেখেন, মার্কেট যখন এখানে হিট করছে, মার্কেট আবার একটা সেলিং পাওয়ার তৈরি হয়েছে, আবার যখন হিট করছে আবার একটা সেলিং পাওয়ার তৈরি হয়েছে, আবার যখন হিট করছে বা কাছাকাছি গেছে একটা আহ, আপনার সেলিং পাওয়ার তৈরি হয়েছে, এবং মার্কেটটাকে আবার নিচের দিকে ডাউন করে দিছে। এইটা উপরেরটা হচ্ছে রেসিস্ট্যান্ট, অর্থাৎ রোধ। হ্যাঁ, অর্থাৎ এইটাকে সে ব্রেক করতে পারতেছে না, এখানে যাওয়ার পরে সেলার অপেক্ষায় বসা। সাপোর্ট এরিয়ায় থাকে হচ্ছে বায়াররা, যেখানে যে পজিশনে মার্কেট বারবার যাওয়ার পরে বায়াররা এখান থেকে এন্ট্রি নেয় বেশি পরিমাণে, সেটা হচ্ছে সাপোর্ট এরিয়া, অর্থাৎ নিচের দিকে থাকে সাপোর্ট এরিয়া। যেখান থেকে মার্কেট বারবার ব্যাক করার পরে মার্কেট আবার উপরের দিকে চলে যায়, সেটা হচ্ছে সাপোর্ট এরিয়া। আর এবং উপর রেসিস্ট্যান্সটা কোথায়, এটা থাকে উপরের দিকে, যেখানে মার্কেট বারবার যাওয়ার পরে সেখান থেকে আপনার সেলাররা এন্ট্রি নেয় এবং মার্কেট আবার নিচের দিকে চলে আসে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। এই হচ্ছে বেসিক জিনিস। আমরা যদি এখান থেকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি মার্কেটের মধ্যে, দেখেন আমরা এই যে একটা এই জোনে মার্কেট বারবার যখন এখানে আসছে, আসার পরে কিন্তু একটা তার বাইং পাওয়ার তৈরি হয়েছে, এটাকে আমরা গ্রিন কালার দিয়ে দিই, এখানে সাপোর্ট পাচ্ছে সে। আবার নিচের দিকে যদি এখানে আসি, দেখেন
এই এরিয়াতে সে সাপোর্ট নিচ্ছে এবং নিচের দিকে যদি চলে আসে এই একটা এরিয়াতে সে বারবার সাপোর্ট নিতেছে। দেখেন এখানে বেশ এই যে সাপোর্ট এরিয়াটা দেখেন, এটা কিন্তু খুবই স্ট্রং সাপোর্ট এরিয়া। এখানে বেশ কয়েকবার মার্কেট এখানে কাছাকাছি আইসে এখান থেকে সাপোর্ট নিয়ে চলে গেছে। মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা কিন্তু একটা দাগ দিয়ে আঁকা যায় না, এটা বোঝানোর জন্য আমি দাগটা ইউজ করছি। দেখেন মূলত এভাবে আঁকতে হবে একটা এরিয়া ধরে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে কখনো দাগ দিয়ে বা একটা রেখা দিয়ে আপনি বোঝাতে পারবেন না, সেটা হবে একটা এরিয়া, যেটা আপনার একটা রেক্টেঙ্গেল বা আয়তাকৃতির মাধ্যমে বুঝাইতে হবে। দেখেন এটা হচ্ছে সাপোর্টের রেজিস্ট্যান্ট এরিয়া। যদি ধরি আমরা আবার দেখেন এদিকে যদি আসে মার্কেটের, এই যে এখানে রেজিস্ট্যান্ট এরিয়া আছে একটা খুব সুন্দর। হ্যাঁ, এই যে এই এরিয়া বরাবর মার্কেট যখনই আসছে সে কিন্তু রেসিস্ট্যান্ট পাইছে। মার্কেট এখানে আসার পর পরে সে কিন্তু আবার নিচের দিকে চলে আসছে। আবার সেম এখানে দেখেন এই পর্যায়ে মার্কেট যখন এখানে হিট করছে, এই যে এখানে এসে যখন হিট করছে, এখানে এসে যখন হিট করছে, মার্কেট কিন্তু আবার নিচের দিকে চলে গেছে। এটা হচ্ছে রেসিস্ট্যান্স এরিয়া, অর্থাৎ এখান থেকে মার্কেট রেসিস্ট্যান্স রেসিস্ট্যান্স নিছে। সো এই হচ্ছে বিষয়। আমরা এখন আরো কিছু বিষয় দেখব মার্কেটের মধ্যে। কিছু এখানে চিত্র আমরা বলে দেওয়া হয়েছে যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরেই মূলত অধিকাংশ ট্রেডারদের এই ট্রেডিং জগতে পদার্পণ হয়। হুম তো এটা কিন্তু আসলেই খুবই কার্যকরী। যদি কেউ ভালোভাবে এটা আয়ত্তে নিতে পারে এবং রিটেস্টটাকে ভালোভাবে বুঝতে পারে, তাহলে কিন্তু এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটা আসলেই খুবই কার্যকরী। হ্যাঁ, এটা আমরা আমাদের অ্যাডভান্স ক্লাসগুলোতে আস্তে আস্তে যাই। এই সর্বোচ্চ বেসিক ক্লাসগুলো শেষ হোক, আমাদের দুই একটা ক্লাস হয়তো বেসিক যাবে, তারপর আমরা অ্যাডভান্স ক্লাসের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে। এখন আমরা চলে আসি মার্কেটের স্ট্রাকচার কয় ধরনের হয়। বেসিক্যালি মার্কেটের স্ট্রাকচার হচ্ছে আপনার তিন ধরনের। আমরা কেউ কোনো আনমিউট না করি এবং কোনো কোয়েশ্চেন না করি। যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমরা একটু রেকর্ড করে রাখবো, সরি ওই আমরা মানে নোট করে রাখবো আর কি। আপনার হাতে একটা নোটে আপনি রেকর্ড করে রাখেন, রেকর্ড নোট করে রাখেন, সেটা আমরা আমাদের লেকচার শেষ হওয়ার পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে নিব। প্রত্যেকের উত্তরই পাবেন। তবে আমাদের আমাদের যেহেতু এই ক্লাসগুলো রেকর্ড হয়, এই জন্য মাঝখানে আমরা কোনো কোয়েশ্চেন নেই না, আমরা শেষের দিকে কোয়েশ্চেন নিব। এবং অনেক সময় দেখা যায় মাঝখানে কোয়েশ্চেন নিলে আমাদের ক্লাসেরও ব্যাঘাত ঘটে। সো যেটা বলতেছিলাম, আসলে মার্কেটের স্ট্রাকচার হচ্ছে তিন ধরনের। মার্কেটের স্ট্রাকচার তিন ধরনের। মার্কেট অলওয়েজ তিনটা পজিশনে থাকে। কি পজিশন, কিভাবে কি স্ট্রাকচার মেনটেন করে তিনটা? একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে কনসোলিডেশন মার্কেট বা রেঞ্জিং রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেট। এগুলো আসলে কি বা এগুলো কি বোঝায়? দেখেন ট্রেন্ডিং মার্কেটটা হচ্ছে দুই ধরনের, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। আপ ট্রেন্ডটা হচ্ছে মার্কেটে যখন আপনার ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়, অর্থাৎ মার্কেট যখন উপরের দিকে যাওয়া শুরু করে। এই যে দেখেন মার্কেট এখান থেকে এই পর্যন্ত সে কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করছে, উপরের দিকে সে চলমান ছিল। আবার এখান থেকে মার্কেট দেখেন সে কিন্তু নিম্নমুখী ছিল, অর্থাৎ এটা তার জন্য মার্কেটের অবস্থা ছিল তখন ডাউন ট্রেন্ডে। হ্যাঁ, আবার এই সেম এখানে দেখেন এখান থেকে যখন মার্কেট আসা শুরু করছে তখন মার্কেট কিন্তু ওভারঅল আপ ট্রেন্ডের দিকে ছিল, অর্থাৎ উপরের দিকে ছিল। আবার এখানে এখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে যাওয়া শুরু করছে, তার মানে হচ্ছে মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডের দিকে ছিল। এখন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এটা আশা করি বুঝতে পারছেন। এবং রেঞ্জিং ওয়েজটা কি? রেঞ্জিং ওয়েজটা হচ্ছে আপনার সরি রেঞ্জিং মার্কেটটা কি? এটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা এরিয়া ধরে, নির্দিষ্ট একটা সাপোর্ট এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে মার্কেট আগাবে। এটাকে বলা হয় হচ্ছে রেঞ্জিং মার্কেট। যেমন দেখেন আমরা এই যে মার্কেটের এই যে একটা অবস্থা, এই যে একটা এখানে গেছে দীর্ঘ সময় এখানে মার্কেটটা ছিল, কতটুকুর ভিতরে ছিল? এই এতটুকুর ভিতরে। আপনি একটা বক্স দিয়ে আঁকতে পারতেছেন মার্কেটটাকে। এরপর আবার সেটা ব্রেকআউট করে উপরের দিকে চলে গেছে। দেখেন এই যে মার্কেট দীর্ঘক্ষণ যাবত এখানে ছিল, এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। সে এই যে এই এরিয়াটা, এটাকে সে তার রেসিস্ট্যান্ট এরিয়া হিসেবে ধরে নিছে এবং এটাকে এই নিচে যেটা আছে এটাকে সে সাপোর্ট ধরে কিন্তু সে মার্কেটটা দীর্ঘক্ষণ ছিল এরকম, এই ঘুরে ফিরে সাপোর্টে গেছে, আবার সে রেসিস্ট্যান্টে ফিরে আসছে, আবার সে সাপোর্টে আসছে, আবার রেসিস্ট্যান্টে গেছে, আবার সাপোর্টে আসছে, আবার রেসিস্ট্যান্টে গেছে, আবার মাঝখানে কনসোলিডেশন করছে। হ্যাঁ, আবার দেখেন এইটার ভিতরে আবার ছোট একটা রেঞ্জিং মার্কেট সে এখানে তৈরি করছিল। দেখছেন? আপনারা আইডেন্টিফাই করতে পারছিলেন আমি বলার আগে? আশা করি পারবেন। না পারলে অসুবিধা নাই, ধীরে সুস্থে পারবেন। আপনাদেরকে পারার জন্যই আমরা আছি।
আহ, দেখেন, তার মানে কি, এই যে দীর্ঘক্ষণ যাবত সে একটা মার্কেট, সে একটা সাপোর্ট এবং এরিয়া ধরে চলছে, সাপোর্ট এরিয়া এবং রেসিস্ট্যান্ট এরিয়া মেনে চলতেছিল, এটাকে হচ্ছে রেঞ্জিং মার্কেট বলে বা সাইডওয়েজ মার্কেট বলে। সো আপনি যখন ট্রেড নিতে যাবেন, সেক্ষেত্রে এই রেঞ্জিং মার্কেটগুলো এবং ট্রেন্ডগুলোকে, রেঞ্জিং মার্কেট, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড, এগুলো কিন্তু আইডেন্টিফাই করা খুবই জরুরি, খুবই জরুরি। এবং আমাদের এখানে অনেক সময় বলা হয় যে মার্কেটের ট্রেন্ড হচ্ছে ইওর ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। অর্থাৎ আপনার ট্রেন্ড যেদিকে আছে, আপনি যখন পজিশন নেবেন মার্কেটে, মার্কেটে সেই সময় ওই ট্রেন্ড অনুযায়ী আপনাকে ট্রেডটা নিতে পারেন। সেক্ষেত্রে আপনার রিস্কের পরিমাণটা বা লসের পরিমাণটা অনেকটা কমে যায়, অনেকাংশে কমে যায়। দেখেন, মার্কেটের যেই ট্রেন্ডগুলো আছে, এই ট্রেন্ডগুলো কিন্তু কিভাবে চলে দেখেন। আমরা ট্রেন্ডগুলোকে এখন একটু বিস্তারিত ডিটেলসে যাই। বেসিক আমরা সংজ্ঞা আমরা বুঝে ফেলছি, এখন একটু আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। দেখেন, ট্রেন্ড, আপ ট্রেন্ড নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে যেহেতু এটা আপ ট্রেন্ড আমরা বলতেছি, তাহলে শুরুতে হায়ার লাগাবো। যখন লো ট্রেন্ড নিয়ে ডাউন ট্রেন্ড নিয়ে আলোচনা করবো, তখন শুরুতে লোয়ার লাগাবো। সো আমরা এখন এটাকে শুরুতে আমরা হায়ার শব্দ ব্যবহার করব। হায়ার, এটা কি? হাই ছিল, এটা হবে লো। এটা হায়ার, হাই, এটা লো, এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো। কিন্তু শুরুতে আমরা কি লাগাই আসবো বলছিলাম আমরা, যে হায়ার শব্দটা আমরা উল্লেখ করে আসব। তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়ায়। এই যে হায়ার, হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, একই সেম, হাই লো, কিন্তু শব্দের শুরুতে লাগবে হাই। কেন শব্দের শুরুতে লাগবে হাই? কেন? কারণ হচ্ছে আমরা এটা আপট্রেন্ড রাখতেছি, এই জন্য হায়ার শব্দটা ব্যবহার হবে। তাহলে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে চলবে। অর্থাৎ দেখেন, এই বিষয়টাকে অ্যানালাইসিস করার জন্য আমরা আবার একটু সাপোর্ট এবং রেজিস্ট্যান্টে ফিরে যেতে হবে। দেখেন, আমরা কি কিছুক্ষণ আগে আপনাদেরকে কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্টে কিভাবে দেখাইছি। দেখেন, নির্দিষ্ট একটা রেঞ্জ ধরে মার্কেট চলছিল, মার্কেট নির্দিষ্ট একটা রেঞ্জ ধরে সে চলতেছিল। এটাকে হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট বলে, বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্টকে সে রেসপেক্ট করতেছিল। যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্টকে সে মানবে, সেটাকে রেসপেক্ট করা বলে। দেখেন, সে কিন্তু এটা মানতেছিল, সে মেনে চলছিল পুরো বিষয়, পুরো মার্কেটে সে এটাকে মেনটেন করে চলতেছিল। এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট, এইটা আবার দুই ধরনের। এটা হচ্ছে একটা একটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট, দ্বিতীয়টা হচ্ছে ডাইনামিক সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, সেটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট, অর্থাৎ অর্থাৎ স্থির। এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট এরিয়াটা স্থির। অর্থাৎ স্ট্যাটিক সাপোর্ট এবং স্ট্যাটিক সাপোর্ট রেসিস্ট্যান্ট কখন হয়? যখন এটা রেঞ্জিং মার্কেটে থাকে বা রেঞ্জিং সাইডওয়াইজ মার্কেটে, এই স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্ট আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এক কথায় বলা যায়, স্ট্যাটিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তখন বলা যায় যে এক প্রকার এটা রেঞ্জিং মার্কেট। হ্যাঁ, স্বাভাবিক করতে বলা যায়, যদিও আদতে এটা প্র্যাকটিক্যালি অনেক সময় এটা হয়ে ওঠে না। এটা অনেক ডিফারেন্স আছে, এগুলো আস্তে আস্তে আপনার চার্ট দেখলে, নিজের অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। সো এখন যে বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, স্ট্যাটিক এবং স্ট্যাটিক এবং স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্ট আমরা দেখতে আমরা দেখলাম। এখন দেখবো আমরা ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কোনটাকে বলে। দেখেন, এই যে এখানে দেখেন, আমরা এখানে কিছুক্ষণ আগে আমরা যে আপ ট্রেন্ড রাখছিলাম এখানে, সেখানে একটু লক্ষ্য করেন। দেখেন, এখানে কিন্তু একটা উপরের দিক নির্দেশ করে এরকম ভাবে কিন্তু একটা আপনার সাপোর্ট এরিয়া সে তৈরি করছে। দেখেন, সে আলটিমেটলি সাপোর্টের সংখ্যাটা কি ছিল আমাদের, যেই জায়গায় মার্কেট বারবার আসবে এবং সেখান থেকে সে বাইং পাওয়ার নিয়ে সে উপরের দিকে চলে যাবে। তাহলে দেখেন, ট্রেন্ডিং মার্কেটে কিন্তু সেম কাজটা হইতেছে, সেম কাজটা বারবার হচ্ছে, একবার না বারবার হচ্ছে। দেখেন, এখানে এই এরিয়াতে যখনই মার্কেটটা ফিরে আসতেছে, তখনই সে একটা বাইং পাওয়ার পাচ্ছে এবং মার্কেট সে আবার উপরের দিকে সে রিটার্ন করতেছে। তার মানে কি, এখানে একটা বাইং পাওয়ার আছে এবং আমাদের সংজ্ঞা অনুযায়ী, সাপোর্টের সংজ্ঞা অনুযায়ী এখানে সে একটা সাপোর্ট তৈরি করতেছে। এই যে সাপোর্টটা সেখানে নিতেছে ট্রেন্ডিং মার্কেটে, এটাকে বলা হয় ডাইনামিক সাপোর্ট। আমরা এখানে স্ট্যাটিক সাপোর্টটা কি দেখছিলাম, যেখান থেকে মার্কেটের
একটা নির্দিষ্ট রৈখিকভাবে, এবং সেটা আহ, কি বলে একই 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 প্রাইজের মধ্যে সে যখন বারবার একই প্রাইজ এরিয়ার মধ্যে যখন বারবার সে সাপোর্ট নিয়ে যাবে তখন সেটাকে স্ট্যাটিক সাপোর্ট বলে। ঠিক তেমনি ভাবে একই একই প্রাইজ এরিয়া যখন সে বারবার মার্কেট রেজিস্ট্যান্ট নেবে সেটাকে বলে স্ট্যাটিক রেজিস্ট্যান্ট। আবার যখন ট্রেন্ডিং মার্কেটের মধ্যে যখন একটা নির্দিষ্ট একটা রেখা বরাবর, যে রেখাটা আপনার নির্দিষ্ট কোনো প্রাইস না, দেখেন এখানে প্রাইস কত ছিল, এখানে যদি আমরা আসি দেখেন এখানে প্রাইস ছিল হচ্ছে আপনার ধরে নেন 49, বাকিটা আমরা বাদ দিলাম। তারপর এখানে কত ছিল দেখেন, এখানে কত ছিল, এখানে ছিল 56। তার মানে মার্কেটটা কিন্তু 49-এ যেরকম সাপোর্ট নিছে 56-তেও কিন্তু সেরকম, 56-তেও সেরকম সাপোর্ট নিছে। তবে এটা কিন্তু একটা প্রাইস মেনটেন করে নাই, কিন্তু সে কিন্তু একটা রেখা মেনটেন করে গেছে বা একটা নির্দিষ্ট রৈখিক সে একটা সাপোর্ট নিয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে আমাদেরকে ডাইনামিক সাপোর্ট। ঠিক তেমনি ভাবে যদি আমাদের রেসিস্ট্যান্টটা উপরের দিকে কাজ করবে, এই যে রৈখিকভাবে যখন একটা সে রেসিস্ট্যান্ট নিবে সেটাকে বলা হচ্ছে ডাইনামিক রেসিস্ট্যান্ট। তাহলে আমরা আমাদের আশা করি যে স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে কোনো আহ, বুঝতে আসলে আমাদের কোনো কনফিউশন থাকার কথা না। আমি আবারও ক্লিয়ার করে দিতেছি, স্ট্যাটিকটা হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেটে থাকবে, স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্টটা রেঞ্জিং মার্কেটে থাকবে, এবং ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্টটা থাকবে হচ্ছে আপনার ট্রেন্ডিং মার্কেটে। দেখেন আমরা তো শুধু আপ ট্রেন্ড দেখলাম, এখন এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পরে আমরা এখন ডাউন ট্রেন্ডের দিকে একটু চলে যাব। দেখেন আমরা আগে কি বলছিলাম, যখন হায়ার হাই সরি হাই লো হাই লো হাই লো হাই লো হাই, তবে আমরা কি বলছিলাম, যখন মার্কেট আপ ট্রেন্ডের দিকে থাকবে তখন আমরা এটা শুরুতে আমরা হায়ার লাগাবো, এবং যখন লো ট্রেন্ডের দিকে যাবে, ডাউন ট্রেন্ডের দিকে যখন যাবে সেক্ষেত্রে আমরা এটা শুরুতে আমরা লাগাবো হচ্ছে লোয়ার। সো দেখেন এখানে বিষয়টা কি হচ্ছে, সেম ওই আগের মতোই। আমরা আবার দেখি একটু, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, বাস এই হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। সো এখানেও দেখেন আমরা কি এখানে আমাদের এখন ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্টটাকে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না, জাস্ট একটা রেখা এখানে এঁকে দেব, জাস্ট একটা এরিয়া এখান থেকে আমরা এঁকে দিব। এটা আমরা আমাদের এখানে বক্স আছে, এই বক্সের মাধ্যমে আঁকতে পারি আমরা। এই যে দেখেন, এই যে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আমরা এঁকে দিলাম। এটা হচ্ছে আমাদের সাপোর্ট, ডাইনামিক সাপোর্ট এরিয়া। এটা হচ্ছে আমাদের ডাইনামিক সাপোর্ট এরিয়া। মার্কেট যতবার এখানে আসছে ততবার সে এখান থেকে সাপোর্ট নিয়ে গেছে। সেম এখানে বিষয়টা হবে, দেখেন রেসিস্ট্যান্টের কাছে সেম একই বিষয়। এখানে মার্কেট যতবার আসছে এই বরাবর ততবারই কিন্তু সে এখান থেকে সে রেজিস্ট্যান্টে আবার সে নিচের দিকে চলে গেছে, অর্থাৎ এখানে সে তার একটা সেলিং পাওয়ার ছিল, এখানে সেলাররা উপস্থিত ছিল। মার্কেট যতবারই এখানে আসে হিট করছে ততবারই সে মার্কেট নিচের দিকে ফিরে গেছে। তাহলে আমাদের এখানে ডাইনামিক সাপোর্ট এটা, ডাইনামিক রেসিস্ট্যান্ট হচ্ছে এটা, আমাদের এখানে ডাইনামিক সাপোর্ট এটা, ডাইনামিক রেসিস্ট্যান্ট এটা, এখানে হচ্ছে আমাদের রেঞ্জিং মার্কেটে ডাইনামিক সাপোর্ট এটা, এবং সরি স্ট্যাটিক সাপোর্ট হচ্ছে এটা, এবং এটা হচ্ছে স্ট্যাটিক রেসিস্ট্যান্ট, এটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট। এখন আসেন আমরা ট্রেন্ডের শর্ত কিছু দেখি। দেখেন ট্রেন্ডের শর্তটা হচ্ছে সে কখনো, ডাউন ট্রেন্ডের শর্ত হচ্ছে সে কখনো লোয়ার হাইকে সে ব্রেক করবে না, হাইকে সে ব্রেক করবে না, লোকে সবসময় ব্রেক করে যাবে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের বৈশিষ্ট্য। আমি আবার বলতেছি, ডাউন ট্রেন্ডের শর্ত হচ্ছে সে হাইকে কখনো ব্রেক করবে না, হাইকে সে রেসপেক্ট দিয়ে যাবে, এবং লোকে সে অলওয়েজ ব্রেক করবে। ব্রেক মানে হচ্ছে সে এটাকে রেসপেক্ট করবে না, সেটাকে ভেঙে নিচের দিকে চলে যাবে, এটা হচ্ছে বিষয়। এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে হবে হচ্ছে আপনার সে কখনো লোকে সে কখনো ব্রেক করবে না, লোকে সে রেসপেক্ট দেখাবে। এই যে দেখেন এখানে সে আইসা ছয়, এখানে সে মার্কেটে এই পর্যন্ত আসে নাই, এখানে সে হিট করে নাই, কিন্তু সে
তার যে হাইটা ছিল এটাকে সে ব্রেক করতেছে, অর্থাৎ হাই যখন ব্রেক করবে সেক্ষেত্রে হাই ব্রেক করে চলবে এবং লোকে সে রেসপেক্ট দিয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা আপ ট্রেন্ডের সংজ্ঞায় পড়ে যাবে। এবং লো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, যখন সে তার লোকে ব্রেক করবে কিন্তু হাইকে সে রেসপেক্ট করে চলবে, তখন হচ্ছে সে ডাউন ট্রেন্ডে থাকবে। এই হচ্ছে বিষয়। দেখেন মার্কেট যখন এখানে ছিল সে লো নিচে আসছে, আসার পরে সে আবার তার হাই হিট করছে। সে কিন্তু এই এই যে হাই, এই যে হাইটা ছিল, সে কিন্তু এই হাই কিন্তু সে আগে এই পর্যন্ত সে হিট করে নাই। আগের হাই কিন্তু তার আগেই তৈরি করে ফেলছে, অর্থাৎ সে হাইকে সে রেসপেক্ট দেখাচ্ছে। এবং নিচে যেই তার লোটা ছিল এটা কিন্তু সে রেসপেক্ট করে নাই, সে কিন্তু এটাকে ব্রেক করে নিচে নেমে আসছে। আবার এখানে দেখেন সে হাইটা যেখানে ছিল সেখানে কিন্তু সে ওই আগের হাইকে সে ব্রেক করে নাই, সে নিচে সে নিচে নতুন আরেকটা হাই তৈরি করছে এবং সেখানে নিচের দিকে যখন সে আবার আসছে তখন কিন্তু সে তার সাপোর্টটাকে সে রেসপেক্ট করে নাই, সে নিচের দিকে ভেঙে চলে আসছে। তাহলে আমরা যে বিষয়টা আমরা বুঝতেছি দেখেন, So, আমরা যে বিষয়টা করলাম সেটা হচ্ছে যে আমাদের যখন লোয়ার ট্রেন্ড চলবে বা ডাউন ট্রেন্ড চলবে সেক্ষেত্রে সে লোটাকে সে ব্রেক করবে, হাইটাকে রেসপেক্ট করবে। হায়ার ট্রেন্ড বা আপ ট্রেন্ড যখন চলবে সেক্ষেত্রে সে তার হাইটাকে ব্রেক করে চলবে এবং লোয়ারটাকে সে ব্রেক করবে না। এটা এমনও হইতে পারে দেখেন, মার্কেট যখন এভাবে চলতেছে, মার্কেট এটা পরবর্তী তার যে হাইট আছে এটার বড় তৈরি করে ফেলতে পারে। আবার এটা যদি সে ব্রেক না করে তার মানে সে তার ট্রেন্ড বজায় রাখছে, আবার এটাকে এখানে যেটা আছে এটা পরবর্তীতে তৈরি করছে। হ্যাঁ, এরকম হইতে পারে। আবার অনেক সময় দেখা যায় রিটেস্ট নামে একটা বিষয় থাকে, রিটেস্ট নিয়ে আমরা যখন দেখবো তখন আমরা এগুলো আলোচনা করবো। রিটেস্টের ক্ষেত্রে কিন্তু এটা আবার একটু উপরের দিকে যাইতে পারে। হ্যাঁ, তো এটা আইডেন্টিফাই করা লাগবে, এগুলো ক্লিয়ার হওয়া লাগবে যে মার্কেট কি এখন রিটেস্ট নিতেছে কিনা। এটা নেওয়ার জন্য কিছু এটা আইডেন্টিফাই করার জন্য কিছু প্রসেস আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে ক্লাসের মধ্যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমরা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন দেখেন এখানে আমরা একটু টেকনিক্যাল একটু কয়েকটা বিষয় আমরা একটু দেখে নিই। দেখেন মার্কেটটা যখন তার আমরা স্ট্রাকচারটা কি বলছিলাম, আপ ট্রেন্ড আমরা যদি ধরি তাহলে মার্কেট এখানে সে হাই তৈরি করছে এবং লো হায়ার লো তৈরি করছে এবং তারপর হায়ার হাই তৈরি করছে। তারপরে হচ্ছে সে আবার লোয়ার লো তৈরি করছে, তারপর আবার হায়ার হাই তৈরি করছে। এই যে এখানে যে বিষয়টা ঘটতেছে দেখেন, এই যে এখান থেকে মার্কেট আবার এখানে আসলো, এই যে পজিশনটা এখানে কিন্তু সে ব্রেক অফ স্ট্রাকচার ঘটাইছে। আমি আবারও বলতেছি দেখেন, BOS বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। এখানে কিন্তু সে ব্রেক অফ স্ট্রাকচার ঘটাইছে, অর্থাৎ তার হাইটাকে যখন সে ব্রেক করে নতুন একটা হাই তৈরি করছে তার এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে। আবার সেম প্যাটার্নে যখন এটা ডাউন ট্রেন্ডের দিকে থাকবে, নিচে আসছে নিচে আসছে নিচে আসছে নিচে আসছে, So, এখানে ব্রেক অফ স্ট্রাকচার কোনটা, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে এটা। তার লোকে সে ব্রেক করছে, এটা তার সে তার স্ট্রাকচারকে ব্রেক করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা হবে, যখন সে তার ট্রেন্ডে পুরো চেঞ্জ করে ফেলে, তার ট্রেন্ডে পুরো চেঞ্জ করে ফেলছে। দেখেন আপ ট্রেন্ডে সে যাচ্ছে, সে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, তারপরে হচ্ছে সে হুট করে নিচের দিকে সে চলে আসলো। তার ডাউন সে তার আহ, যে লোটা যে ছিল সেই লোটাকে সে ব্রেক করে ফেলছে। তারপর আবার হাই দিল, হাই দেওয়ার পরে হচ্ছে সে নিচে উপরে যে হাইটা ছিল সেটাকে সে রেসপেক্ট, এখানে এসে রেসপেক্ট করলো বা এখানে এসে রেসপেক্ট করলো, ওটাকে সে ব্রেক করে নেয় আর কি এক কথায়। তারপরে সে আবার নিচে লোয়ার লো তৈরি করলো, তারপরে তার ডাউন, তার ট্রেন্ড চেঞ্জ এভাবে চলবে। তাহলে এখানে যে বিষয়টা ঘটছে দেখেন, আপনার এখানে কি ঘটছে, ব্রেক অফ স্ট্রাকচার। শুধু এখানেই ঘটছে নাকি আরো ঘটছে, আরো ঘটছে, ঘটছে এখান থেকে দেখেন নিচে, এই যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার সেম, এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করছে।
সেম এখান থেকে হচ্ছে আপনার নিচে আরেকটা আছে, সেম এখানেও এখান থেকে এখানে যাওয়ার পরে সেটা ব্রেক অফ স্ট্রাকচার, এখান থেকে এখানে যাওয়ার পরে এটা ব্রেক অফ স্ট্রাকচার, এখান থেকে এখানে আসা পর্যন্ত এটা ব্রেক অফ স্ট্রাকচার। কিন্তু আরেকটা আরেকটা টার্মস আছে, সেটা হচ্ছে চক বা COH, চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা কোথায় ঘটছে? এটা ঘটছে হচ্ছে আপনার এই জায়গায়। কেন ঘটছে? কারণ হচ্ছে সে আপ ট্রেন্ডকে সে ফলো করতেছিল, অর্থাৎ সে হায়ার হারকে সে মেনটেন করতেছে এবং লোয়ার লোকে সে সাব রেসপেক্ট করে যাচ্ছে, কিন্তু সে যখনই লোয়ার লোটাকে ব্রেক করে ফেলছে তখন কিন্তু সেটা ডাউন ট্রেন্ডের সংখ্যায় পড়ে যায়। সেই জন্য এটা এখানে তার চেঞ্জ অফ ক্যারেক্টারটা তার আমরা পরিলক্ষিত হয়েছে, এবং এটা কনফার্ম হয়েছে কখন, যে যখন সে ব্রেক এখানে আসার পরে সে ব্রেক অফ স্ট্রাক। আচ্ছা, মানে এখানে বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনার আহ, যখন আপ ট্রেন্ডে ছিল তখন সে হায়ার হাইকে সে ব্রেক করতেছে, লোয়ারকে লোকে সে রেসপেক্ট করতেছে, কিন্তু যখন সে চেঞ্জ অফ ক্যারেক্টার কখন ঘটাইছে, যখন সে আপ ট্রেন্ডের ক্ষেত্রে সে লোকে সে ব্রেক করে ফেলছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, সে আপ ট্রেন্ডের সংজ্ঞা থেকে বাতিল হয়ে গেল এবং ডাউন ট্রেন্ডের সংজ্ঞা সে পড়ে গেছে, কারণ লোকে ট্রেন্ড লোকে তো ব্রেক করে হচ্ছে ডাউন ট্রেন্ড। সো এই জন্যই এখানে দেখেন আপনার যখন আপ ট্রেন্ড এসে যাচ্ছিল তখন হাইকে সে ব্রেক করতেছিল, লোকে সে রেসপেক্ট করতেছিল, যখন লোকে সে রেসপেক্ট না করে ব্রেক করে ফেলছে তখন এসে চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ সে লোয়ার ট্রেন্ডের বা ডাউন ট্রেন্ডের শর্তে সে পড়ে যাচ্ছে। এরপরে সে এখন লোয়ার লোয়ার ট্রেন্ডটা সে কখন কনফার্ম করছে বা ডাউন ট্রেন্ডটাকে কখন কনফার্ম করছে, যখন এখান থেকে সে হ্যাঁ পুল ব্যাক নিয়ে যখন আবার এখানে আপনার ওই আপ হাই যেটা ছিল সেটা আগের হাইকে রেসপেক্ট করে তৈরি করছে, তার মানে এটা টোটালটা মিলে আপনার ডাউন ট্রেড সে কন্টিনিউয়াসের একটা আহ, নির্দেশ দিচ্ছে, তখন আপনি এখান থেকে ট্রেড নিতে পারেন। আপনি যখন এখান থেকে এটাকে সে রেডি করে ফেলবে তখন আপনি এখান থেকে ডাউন ট্রেন্ডের দিকে সেলের দিকে এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। এরপরে দেখেন সে কিন্তু আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, এবং এখানে কিন্তু এই যে জায়গাগুলো, এই যে এখান থেকে এখান পর্যন্ত, এই যে এখান পর্যন্ত এটা কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার। তারপরে এখান থেকে এখান এই পর্যন্ত এটা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার। কেন? কারণ লোক এসে ব্রেক করে করে আসছে, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এরপর আমরা একটু দেখি কি বিষয় আছে আমাদের। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড চলে গেল, সাইডওয়েজ মার্কেট নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের একটু সারাংশ আছে, বেসিক কিছু বিষয়, যেমন ট্রেন্ড টাইপ। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপ ট্রেন্ড কোনটাকে বলা হয়, দাম উপরের দিকে যখন যেতে থাকবে এখানে কি করা লাগবে, বাই এন্ট্রি নেওয়া লাগবে। কোথায় এন্ট্রি নেওয়া লাগবে? সাপোর্ট এরিয়াতে আপনি বাই এন্ট্রি নেবেন। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, দাম নিচের দিকে, প্রাইস নিচের দিকে যাওয়া শুরু করে, অর্থাৎ দাম কমতে থাকে, এখানে কি এন্ট্রি নিতে হয়, সেল এন্ট্রি। কোথায় নেবেন? রেজিস্ট্যান্ট এরিয়া, অর্থাৎ উপরের দিকে, যত পারেন অত উপরের দিকে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যত পারেন উপরের দিকে সেল এন্ট্রি নেবেন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে যত পারেন নিচ থেকে বাই এন্ট্রি নেওয়া শুরু করবেন। রেঞ্জিং মার্কেট কি করে, একই জায়গায় থাকে মার্কেট, অর্থাৎ একটা এরিয়া ধরে, একটা রেঞ্জ ধরে মার্কেট অবস্থান করে। এখানে কি নেওয়া যায়, বাই এবং সেল এন্ট্রি। কোথায় নেওয়া যায়? সাপোর্টে গেলে বাই নেবেন, রেজিস্ট্যান্টে গেলে আপনি সেল করবেন। এগুলো হচ্ছে একদম ট্রেড করার জন্য একদম বেসিক থিওরি, একদম বেসিক থিওরি। যদিও এগুলা মানে বেসিক্যালি এগুলাই অনেক সময় ম্যাক্সিমাম সময় কাজে লাগে। তারপর আমরা অ্যাডভান্স লেভেলে কখন কিভাবে কিভাবে বুঝবেন কাজ করতেছে না কি না করতেছে, এগুলো আমরা ধাপ বাই ধাপ ক্লাসগুলোতে এগিয়ে নিয়ে যাব। এরপর হচ্ছে ট্রেন্ড চেনার উপায়, ট্রেন্ড লাইন ড্র করে দেখা, হায়ার হাই বা এন্ড হায়ার লো বা লোয়ার হাই বা লোয়ার লো বিশ্লেষণ করে, আমরা যেটা বিশ্লেষণ ইতিমধ্যে করলাম আর কি। এরপর আমরা একটু চলে আসি আমাদের ট্রেডিং এর ধরন কি কি আছে, ট্রেডিং কয় ধরনের হয় এবং কি। দেখেন, ট্রেডিং ধরন মানে হচ্ছে, ট্রেডিং কে ধরনটাকে এই জায়গায় বিশ্লেষণ করা হচ্ছে, আপনি যে মার্কেটে পজিশনটা নিচ্ছেন সেই পজিশনটা কি কত সময় যাবত মার্কেটে অবস্থান করবে এটার উপর ভিত্তি করে ট্রেডের ধরনটাকে বিভাজন করা হয়েছে। আচ্ছা, আমরা একটু দেখি আসলে কিভাবে বিষয়টাকে ভাগ করা হয়েছে। দেখেন, প্রথম অবস্থায় স্কাল্পিং থাকে। স্কাল্পিংটাকে কি বলা হয়, আমরা একটু শেষ শেষ থেকে আসি তাহলে আমাদের জন্য সুবিধা। পজিশনাল ট্রেডিং এটা কি? এই পজিশনাল ট্রেডিং এর সময়সীমাটা হচ্ছে সপ্তাহ থেকে মাস, এমনকি বছর। লক্ষ্য হচ্ছে বড় ট্রেন্ড ধরে রাখা, 1000+ পিপস যখন আপনার টার্গেট থাকবে তখন হচ্ছে আপনি পজিশনাল ট্রেডিং এর দিকে যাইতে পারেন। এবং চার্ট টাইম ফ্রেম হচ্ছে ডেইলি, উইকলি এবং মান্থলি। মানে হচ্ছে এটা আমরা যখন ট্রেডটাকে এখানে এক্সিকিউশন করি, দেখেন আমরা এগুলো একটু একটু নিচের দিকে চলে আসি।
এই যে আমাদের ট্রেড, এখানে আমাদের যখন 1 ঘন্টার টাইম ফ্রেমটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা একদিনের টাইম ফ্রেমটা একটু দেখি। একদিনের টাইম ফ্রেমে আমরা কি দেখতেছি, মার্কেটটা কনসোলিডেশন করতেছে বা এই জায়গায় আছে। দেখেন আমরা যখন এটাকে ভেঙে 1 ঘন্টায় আসবো, তখন কিন্তু আমার জন্য একটা ট্রেন্ড। 1 ঘন্টায়, একদিনের জন্য যেটা আমার ক্যান্ডেল মানে আপ, যদি এটা বিয়ারিশ ক্যান্ডেল হয় সেক্ষেত্রে আমার জন্য ডাউন ট্রেন্ড, যদি এটা বুলিশ ক্যান্ডেল হয় তখন আমি যখন লোয়ার, আমি একটু সহজ ভাষায় বলি, মানে যখন আপনি বড় টাইম ফ্রেমে দেখবেন, বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল আপনার ছোট টাইম ফ্রেমের জন্য সেটা ট্রেন্ড হিসেবে কাজ করে। ধরুন আপনি যখন এই যে এখানে একদিনে কি ক্যান্ডেল তৈরি করছে, সেখানে যে সে একদিনে অর্থাৎ 24 ঘন্টায় সে মার্কেট এই পর্যন্ত আসছে, এখান থেকে এই পর্যন্ত আসছে, তার মানে আপনি যখন এই দিনে যখন আপনাকে এটাকে ভেঙে 1 ঘন্টায় বা 15 মিনিটে দেখতেন, সেক্ষেত্রে কিন্তু মার্কেটটা তখন আপনার কাছে মনে হইতো কি ওই সেটা আপনার জন্য, আপনার এই যে এই জায়গাটা দেখেন, এটাকে কিন্তু সে ব্রেক, মানে আম, আপনি বিগ টাইম ফ্রেমে গেলে দেখা যাবে কি এটা হচ্ছে আপনার এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলগুলো, এই যে ক্যান্ডেলটা আপনার জন্য মানে যেটা ক্যান্ডেল এখানে মনে হচ্ছে, বাস্তবিক অর্থে এটা আপনি লোয়ার টাইম ফ্রেমে গেলে সেটা আপনার জন্য ট্রেন্ড হিসেবে কাজ করবে। যাক, এটা আমরা আরো বিস্তারিত আমাদের ক্লাসগুলোতে যাইতে পারবো, বুঝতে পারবো। তো এখানে বিষয়টা আমরা একটু বুঝি, পজিশনাল ট্রেডিং। তো সো মানে পজিশনাল ট্রেডিংটা হচ্ছে আপনি মান্থলি, উইকলি এবং ডেইলি চার্ট, ডেইলি ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে আপনি পজিশনে নামবেন এবং এন্ট্রিটা করবেন হচ্ছে আপনার ওই ঘন্টার ঘন্টার ক্যান্ডেলে আপনি এন্ট্রিটা নেবেন। অ্যানালাইসিসটা করবেন কি কোথায়, মান্থলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল এবং ডেইলি ক্যান্ডেল দিয়ে আপনি অ্যানালাইসিস করবেন এবং ট্রেডটা নেবেন হচ্ছে ঘন্টার ক্যান্ডেলের মধ্যে। এবং এটার বৈশিষ্ট্য কি কি, অনেক ধৈর্যের প্রয়োজন হয়, বড় ক্যাপিটাল দরকার, কারণ আপনার এখানে রিস্ক এবং রিওয়ার্ড খুবই বেশি, জন্য বড় ধরনের ক্যাপিটাল লাগে। মূল্যস্ফীতি, জিডিপি, সেন্ট্রাল ব্যাংকের সিদ্ধান্ত বিবেচনা করতে হয়, অর্থাৎ এখানে আপনার ফান্ডামেন্টাল যেই ট্রেড যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা নিউজ ট্রেডিং যেটাকে বলা হয়, এটা কিন্তু খুবই কার্যকরী এখানে এই পজিশনাল ট্রেডিং এর ক্ষেত্রে। এরপরে চলে আসি আমরা সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা কি, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত এই ট্রেডটা ওপেন থাকতে পারে। বেসিক্যালি কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ বলতে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যেই বেসিক্যালি বোঝানো হয়। এটা টার্গেট হচ্ছে 50 থেকে 200 পিপস বা আরো বেশি। বেসিক্যালি এটা 500 পিপসের টার্গেট থাকে আর কি। আর ওইটাও থাকে হচ্ছে আপনার 2000 বা 3000 পজিশনাল বা আরো বেশি থাকতে পারে। সো এটা টাইম ফ্রেমটা কিভাবে আপনি করবেন, এটাকে হচ্ছে আপনি অ্যানালাইসিস করবেন হচ্ছে উইকলি, ডেইলি এবং হচ্ছে 4 আওয়ার ক্যান্ডেল আপনি অ্যানালাইসিস করবেন এবং এন্ট্রি নেবেন হচ্ছে 15 মিনিট, 5 মিনিট, হ্যাঁ, বা 1 ঘন্টা টাইম ফ্রেমে আসে, বেসিক্যালি আধা ঘন্টা টাইমে, 30 মিনিটের টাইম ফ্রেমে এটার এন্ট্রিটা হয় আর কি। এরপর বৈশিষ্ট্য কি কি, সময় বেশি লাগে কিন্তু লাভও বড় হতে পারে, ট্রেন্ড ফলো করার জন্য উপযুক্ত, অর্থাৎ এটা ট্রেন্ডের সাথে আপনি ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করে এটার সঙ্গে যাইতে পারলে আপনি ভালো একটা প্রফিট হতে পারেন এবং প্রফিট করতে পারেন। এবং এটা রাতারাতি ট্রেড ধরে রাখতে হয় এবং আপনি রাতের পর রাত এটা ট্রেড ধরে রাখতে হয় আর কি। এটা যাদের সোয়াইপ ফ্রি অ্যাকাউন্ট নাই তাদের কিন্তু আবার এই ক্ষেত্রে আবার সোয়াইপ কেটে যায়। তো এরপরে চলে আসি ইন্টারডে ট্রেডিং। ইন্টারডে ট্রেডিং মানে হচ্ছে একদিনের মধ্যে আপনার ওপেন হবে পজিশন, একদিনের মধ্যে ক্লোজ, অর্থাৎ আপনি যে এই যে এখানে আপনি যে মার্কেটের মধ্যে এন্ট্রিটা নেবেন, 1 মিনিট, এই যে এখান থেকে মার্কেটে এন্ট্রিটা নেওয়ার পরে, এখানে মার্কেটে এন্ট্রি নেওয়ার পর এই যে এখানে পজিশনটা ওপেন থাকবে, আপাতত মার্কেট আমাদের বন্ধ। সো এখানে দেখেন, আপনি যখন ট্রেডটা এখানে নেবেন, এই ট্রেডটা যতক্ষণ পর্যন্ত এখানে ওপেন করা থাকবে সেটাকে সেই সময় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে আর কি। তো সময় একদিনের ভিতরে, একদিনের মধ্যে 24 ঘন্টা, যদি 24 ঘন্টার কম, যদি অনধিক 24 ঘন্টার মধ্যেই আপনি ট্রেডটাকে ধরে রাখেন, সেটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং। এবং এটা লক্ষ্য থাকে 20 থেকে 50 পিপস পর্যন্ত এবং টাইম ফ্রেম হয় আপনার 4 ঘন্টা, 1 ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট এবং এন্ট্রি হয় 5 মিনিটে বা 10 মিনিটে। এবং এটা বৈশিষ্ট্য হচ্ছে একদিনে প্রফিট নেওয়া যায় এবং রাতে ট্রেড ধরে রাখে না। রাত মানে এক রাত আপনি 24 ঘন্টা পার করবেন না, কেউ 24 ঘন্টা আগে আপনার পজিশন ক্লোজ হয়ে যাবে। এবং নিউজ এবং সেশনের সময় বিবেচনা রাখে এবং অর্থাৎ এখানে নিউজ এবং সেশন টাইম নিয়ে তো আমরা আলোচনা করি নাই, সেশন টাইম নিয়ে আমরা সামনে আলোচনা করব। হ্যাঁ, দেখি পরবর্তী ক্লাসে এগুলো বেসিক বিষয়গুলো আস্তে আস্তে আমাদের সাথে থাকবে। সেশন টাইম বিবেচনা রাখা হয় এবং স্কাল্পিংটা হচ্ছে আপনার সময়সীমা সেকেন্ড থেকে মিনিট, অর্থাৎ আপনার কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত আপনার পজিশন ধরে রাখেন, অর্থাৎ মার্কেটে আপনি ঢুকেই কিছুক্ষণের মধ্যে আপনি বের হয়ে, লাভ লস যাই হোক, বের হয়ে চলে আসলেন। এটা হচ্ছে ছোট ছোট প্রফিটের জন্য 5 পিপস,
15 পিপস বা বেশি সংখ্যক এইটা হচ্ছে আপনার মানে সারাদিনে আপনি অধিক পরিমাণে ট্রেড করলে স্কাল্পিং করতে পারেন। এবং চার্ট ফ্রেমটা হচ্ছে আপনার চার্টের টাইম ফ্রেমটা হচ্ছে আপনার অ্যানালাইসিস করবেন হচ্ছে 1 ঘন্টা, হ্যাঁ, আধা ঘন্টা, 30 মিনিট, তারপর হচ্ছে 15 মিনিট, এগুলো অ্যানালাইসিস করবেন এবং এন্ট্রি নেবেন হচ্ছে 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বা 1 মিনিট। 1 মিনিট না করাই ভালো, এখানে নয়েজ বেশি থাকে। বা 5 মিনিটের টাইম ফ্রেমে আপনার কিন্তু ওই স্কাল্পিংটা করা যায়। 5 মিনিটের নিচে কেউ আপনার ট্রেড নিয়ে নিতে চায় না, ওগুলোতে আপনার নয়েজ বেশি থাকে। তো এই হচ্ছে বিষয় আমাদের আজকের আলোচনার। আপনাদের এখানে একটা সারাংশ আমাদের সারসংক্ষেপ করে দেওয়া হয়েছে। এবং যারা আমাদের সঙ্গে লাইভে ক্লাসগুলো করবেন না, তাদেরকে এই পিডিএফ দেওয়া হবে না। আমাদেরকে পিডিএফ নিয়ে আমরা আগে গ্রুপে দিয়ে দিতাম, গ্রুপে আমাদের এখান থেকে দেওয়া হবে না। আপনি আপনার যে অ্যাডমিন আছে, যার মাধ্যমে আপনার যার রেফারে আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে, আপনি তাকে নক দিবেন যে ভাই পিডিএফটা প্রয়োজন, উনি আপনাকে পিডিএফ প্রোভাইড করবে। এবং যারা আপনারা এই রেকর্ডটা দেখবেন, তারা হচ্ছে আপনি রেকর্ডটা দেখা শেষ করার পরে আপনি আপনার এডমিনকে মেসেজ দিবেন এবং আজকে কি কি বিষয় আলোচনা হয়েছে, হ্যাঁ, আপনি ওইটা মেনশন করে বলবেন যে ভাই আমি এই বিষয়ের এই চার্টটা আমি আলোচনা করতেছি। তখন এডমিনও বুঝবে যে আপনি আসলে ক্লাসটা করছেন, আপনাকে দিতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই হচ্ছে বিষয়। সো আমরা এখন প্রশ্ন উত্তরের দিকে চলে যাব। আজকে যে আলোচনাগুলো হয়েছে, আপনাদের কার কি প্রশ্ন আছে কাইন্ডলি একটু আনমিউট করে আমাকে প্রশ্নগুলো করেন।